সো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা যদি যে কোনো এনিমিকে যে কোনো শটগান দিয়ে এরকম হেডশট মারার সাথে সাথে তাগড়া লেভেলের মুভমেন্ট করতে চাও, তাহলে তোমাদের কি কি সেটিংস অন করতে লাগবে আর এমন কি ট্রিক্স ফলো করতে লাগবে। তো আজকের আমার এই ভিডিওতে হ্যান্ড ক্যামের সাথে দেখিয়ে বুঝিয়ে দিব। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আজকের আমার এই ভিডিওতে একটা না দুইটা না তিনটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান ট্যাপ হেডশট ট্রিক্স বলতে চলেছি। তো যদি তোমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে না পারো, তোমাদের হেডশট না লাগে, দেন বাকি আরো দুইটা ট্রিক্স আছে, ওই দুইটা ট্রিক্স অ্যাপ্লাই করে খুব সহজেই হেডশট মারতে পারবে। তো সবকিছু দেখিয়ে বলার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো নেক্সট ভিডিওগুলি দেখার জন্য। আর এই ভিডিও লাইক এম মাত্র 200, তো তোমরা সবাই যদি লাইক করে দাও খুব ইজিলি এই লাইক এমটিও পূরণ হয়ে যাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা যাওয়া যাক এক নাম্বার ট্রিক্স এর দিকে। তো এক নাম্বার ট্রিক্সটির নাম হচ্ছে আন্ডার দ্য ফিট হোয়াইট এম টেকনিক। তো দেখো, আন্ডার দ্য ফিট হোয়াইট এম টেকনিক ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে বেশি ইউজ করা টেকনিকের মধ্যে একটা, আর নো ডাউট সব থেকে বেস্ট আর ইজি এই টেকনিক ওয়ান ট্যাপ হেডশট মারার জন্য। এই টেকনিক কিভাবে করবে এটা শেখার আগে তোমাদের সব থেকে বেসিক সেন্সিটিভিটি আর ফায়ার বাটন সাইজকে ঠিক করে রাখতে লাগবে, যদি এগুলো ভুল হয়ে থাকে। সবার প্রথমে আসি সেন্সিটিভিটিতে। তো দেখো, তোমরা যদি শটগান দিয়ে এরকম হেডশট মারতে চাও, শুধু শটগান না যে কোনো গান দিয়ে এরকম হেডশট মারতে চাও, তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এই ভিডিওটি দেখে আসতে পারো। এই ভিডিওতে ডিটেলসে বলা আছে 2GB র্যামের মোবাইলের থেকে 12GB র্যামের মোবাইলের বেস্ট সেন্সিটিভিটি। এন্ড দেন ফায়ার বাটনের কথা বলি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা। তো এমন অনেক ইউটিউবার আছে, তারা এক একটা ভিডিওতে এক এক রকম ফায়ার বাটনের সাইজ রাখতে বলে। তো তোমরা কখনো তাদের কথা শুনবে না, কারণ তোমরা যদি বারবার ফায়ার বাটনটাকে কম বেশি করো, তাহলে তোমরা কোনোদিনও পারফেক্ট হেডশট মারতে পারবে না। একটা পারফেক্ট ফায়ার বাটনের সাইজ কেউ কোনোদিনও বলতে পারবে না, কারণ সবারই মোবাইলের সাইজ আলাদা। কারো মোবাইল ছোট তো কারো মোবাইল বড়। বাট তাও যদি একটা অ্যাপ্রক্স বলা যায়, বেস্ট একটা ফায়ার বাটনের সাইজ 35 থেকে 50-র মাঝে। এখানে যেমন আমি সবসময় ফায়ার বাটনের সাইজ 45 করে খেলি, আর আমি কখনো ফায়ার বাটনের সাইজ পরিবর্তন করি না। ওকে, তো এখন দেখা যাক আন্ডার দ্য ফিট হোয়াইট এম টেকনিক কি আর তোমরা এটাকে করবে কিভাবে। সবার প্রথমে আমরা এটা জানবো এনিমির কোনখানে এমটাকে রাখতে লাগবে, যাতে তোমরা ফায়ার করার সাথে সাথে এনিমির হেডে গিয়ে এমটা লক হয়ে যায়। এই ট্রিক্স এর নাম শুনে বুঝতে পারছো আন্ডার দ্য ফিট হোয়াইট এম টেকনিক, তার মানে হচ্ছে এনিমির পায়ের নিচে রাখতে লাগবে তোমাদের এমটা। আর একটা ইম্পর্টেন্ট কথা, ওই টাইমে তোমাদের এমটা সাদা থাকতে লাগবে। দেন এখন কিভাবে ফায়ার বাটনটাকে ড্র্যাগ করতে লাগবে, সিম্পলি তোমরা ফায়ার বাটনটাকে ধরে স্ট্রেট ড্র্যাগ করে দিবে এন্ড তোমাদের এরকম হেডশট লেগে যাবে। তো চলো এখন এই জিনিসটাকে হ্যান্ড ক্যামের সাথে বোঝা যাক। তো সবার প্রথমে এনিমির পায়ের নিচে এমটা রাখতে লাগবে, তারপর নিশ্চিত থাকা লাগবে যেন এমটা সাদা হয়েই থাকে। তারপর তোমরা সিম্পলি ফায়ার বাটনটাকে ধরে স্ট্রেট ড্র্যাগ করে দিবে, তারপর তোমরা এরকম হেডশট দেখতে পারবে। আর কথা বলি গেম প্লে, তোমরা এক জায়গায় দাঁড়িয়ে না থেকে কিভাবে মুভমেন্টের সাথে এই জিনিসটা করবে চলো দেখা যাক। তো সবার প্রথমে কোনো এনিমিকে দেখার সাথে সাথে জাম্প করবে, জাম্প করার পর এটা খেয়াল রাখতে লাগবে এনিমির পায়ের নিচে যেন এমটা সাদা হয়ে থাকে। তারপর তোমার ক্যারেক্টার যখন মাটিতে টাচ করবে তখন ফায়ার বাটনটাকে ধরে স্ট্রেট ড্র্যাগ করে দিবে। তারপর গান সুইচ করতে লাগবে। তোমরা এখানে গান সুইচ বাটন কেও ইউজ করতে পারো অথবা কুইক ওয়েপন সুইচ কেও ইউজ করতে পারো, এটা তোমাদের উপরে ডিপেন্ড করে। তারপর রান বাটনে ক্লিক করতে লাগবে। তো তোমরা যাই করো না কেন এই জিনিসটাকে খুব ফাস্টলি করতে লাগবে, তাহলেই তোমরা পারফেক্টলি হেডশটের সাথে মুভমেন্ট দেখতে পারবে। ওকে, তো এই ছিল এক নাম্বার ট্রিক্স। তো আমি যেটা আমার গেম প্লেতে ইউজ করি সব থেকে বেশি, সেটা আছে 3 নাম্বারে। তো সেটা বলবো তোমাদেরকে লাস্টে। এখন বলছি 2 নাম্বার ট্রিক্স। 2 নাম্বার ট্রিক্সটির নাম হচ্ছে আপার হেড রেড এম ট্রিক্স। এই ট্রিক্সটি বলার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, এই ট্রিক্স গুলো করার জন্য তোমাদেরকে বারবার সেন্সিটিভিটি অথবা ফায়ার বাটনের সাইজ কম বেশি করার কোনো দরকার নেই, যেমনটা প্রথমে বলেছি তেমনই থাকতে দাও। তো চলো এখন দেখা যাক আপার হেড রেড এম এটা কি জিনিস আর এটাকে করবে কিভাবে। সবার প্রথমে এটা জানতে লাগবে এমটা তোমরা এনিমির কোথায় রাখবে। যেহেতু এটার নাম আপার হেড রেড এম ট্রিক্স, তো ওই হিসাবে এনিমির মাথার উপরে রাখতে লাগবে তোমাদের এমটাকে। এটা তোমাদের ধ্যান রাখতে লাগবে এমটা যেন রেড হয়ে থাকে, বাট এনিমির উপরে যেন না থাকে। এমটা রেড হতে লাগবে কিন্তু এনিমির উপরে যেন না থাকে। দেন বাড়ি আসে তোমাদের ড্র্যাগ করা। তোমরা সিম্পলি ফায়ার বাটনটাকে ধরে প্রথমে নিচের দিকে আনবে, তারপরে উপরে টেনে দিবে।
দিবে। তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, হ্যান্ড ক্যামের সাথে বুঝিয়ে দিব। সবার প্রথমে এমটাকে রেড করে রাখতে লাগবে, বাট এনিমির যেন উপরে না থাকে। এরপর ফায়ার বাটনটাকে ধরে প্রথমে নিচে আনতে লাগবে, তারপরে উপরে ড্র্যাগ করে দিতে লাগবে। আর ড্র্যাগ করার সময় স্পিডটা যেন একটু ফাস্ট থাকে, না হলে গুলি বডিতে গিয়েই লক হয়ে যাবে। আর এই টেকনিকটা বড় বড় ইউটিউবারও ইউজ করে। ওকে, তোমরা যদি এই দুইটা ট্রিক্সে সন্তুষ্ট না হয়ে থাকো আর তোমাদের শটগান দিয়ে এমন বডি শট লাগে, দেন তোমাদের জন্য এমনই ফ্রি ফায়ারের বেস্ট শর্ট রেঞ্জে ইউজ হওয়া টেকনিক, যার নাম হচ্ছে রোটেশন ড্র্যাগ টেকনিক। কথা বলি রোটেশন ড্র্যাগ টেকনিকের ব্যাপারে, যেটা আমি নিজে ইউজ করি। আর এই টেকনিক ইউজ করা খুবই সোজা। সবার প্রথমে বলি এমিং এর ব্যাপারে, এমটা রাখবে কোথায়? এমটাকে রাখতে লাগবে এনিমির থেকে দূরে, এমটা যেন সব সময় হোয়াইট হয়ে থাকে। তো তোমরা এই প্লেসমেন্টের মধ্যে যেখানে খুশি সেখানে রাখতে পারো। এখানে এমিং এর অতটা কাজ নেই, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফায়ার বাটনটা তোমরা কিভাবে ড্র্যাগ করবে। সাপোজ যদি তোমরা এনিমির লেফট সাইডে এমটাকে রাখো, তাহলে ফায়ার বাটনটাকে ধরে নিচে এনে রাইট সাইডে ঘুরিয়ে দিতে লাগবে। আর এমনই কিন্তু তাগড়া লেভেলের ওয়ান ট্যাপ তোমরা দেখতে পারবে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি হ্যান্ড ক্যামের সাথে বুঝিয়ে দিব। আর যদি তোমাদের এমটা এনিমির রাইট সাইডে থাকে, তাহলে ফায়ার বাটনটাকে ধরে প্রথমে নিচে এনে লেফট সাইডে ঘুরিয়ে দিতে লাগবে। চলো এখন হ্যান্ড ক্যামের সাথে দেখা যাক। সবার প্রথমে তোমাদের এমটা এনিমির কাছ থেকে দূরে রাখতে লাগবে, আর এমটার কালার যেন হোয়াইট থাকে। এখানে যদি এনিমির লেফট সাইডে এমটা থাকে, তাহলে ফায়ার বাটনটাকে ধরে নিচে এনে রাইট সাইডে ঘুরিয়ে দিতে লাগবে। তো তোমরা সবাই যদি এই তিনটি ট্রিক্স অ্যাপ্লাই করে গেম প্লে করো, তাহলে তোমরা যে কোনো শটগান দিয়ে খুব সহজেই হেডশট মারতে পারবে। তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর নেক্সট ভিডিও কি তোমরা মোবাইলের প্রো সেটিং দেখতে চাও, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে এটাও জানিয়ে দিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই।